ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দে আমন ফুটে যাবে এই গাইস গুড মর্নিং। তো এখন ঘড়িতে বাজছে সকাল 6টা আর আমরা চলে এসেছি দীঘাতে। তো আমি আছি আর এদিকে আমার ভাই আছে সূর্য মানে সূর্যা। তো অনেক দিন ধরে প্ল্যানিং ছিল যে দীঘা আসবো আর স্পেশাল যেটা মানে স্পেশাল যার জন্য আসা সেটা হচ্ছে মায়ের জন্য আসা। তো আমি মাকে নিয়ে এসেছি দীঘাতে। এখন ভিডিওতে দেখাচ্ছি না তোমাদের। তো সবারই কিন্তু ইচ্ছা থাকে যে নিজের মা বাবাকে একটা ভালো জায়গায় নিয়ে আসা। তো আমার কাছে কিন্তু একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। আমি মাকে দীঘা নিয়ে আসতে পেরেছি আর আমার মা এখানে প্রথমবার এসছে। তো মাকে দেখাই একবার ভিডিওতে। কেমন লাগছে? ভালো লাগছে তো? মাই গড, সকালের ভিউটা তোমরা একবার দেখো কত সুন্দর দেখতে লাগছে। ভাই কোটি টাকার ভিউ, এটা কিন্তু লাখ টাকা দিলেও কিন্তু এরকম ভিউ পাওয়া যাবে না। সো এই ভিউটা সেই দেখতে লাগছে, আমার তো সেরা লাগছে। এই যে আহা হা 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 হা, কোটি টাকার ভিউ। আরে খুব ভালো লাগছে তো? হ্যাঁ সত্যি কথা বলবে, অনেস্ট রিভিউ দাও। আমার তো সেই লাগছে জায়গাটা। সকালে সূর্যোদয় দেখতে কার না ভালো লাগে। আমরা এখন এখানে একটা রুম নিয়েছি সোনারতরী নামে একটা হোটেলে আসি। হোটেলের রুমের ডবল বেডে খরচা হচ্ছে 1100 টাকা আর তার সাথে জিএসটি চার্জ 30 টাকা। তো আজকে এসছি, আজকে সারাদিন এখানে থাকবো আর কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এই ফটোশ্যুট করবে? চলো। এখন বসে আছি একদম সমুদ্রের ধারে আর মা ওখানে বসে আছে দূরে, মা এখানে আসতে পারবে না নিচে। সো দারুণ লাগছে এখানকার ভিউটা, তোমরা একবার দেখো। সেই ভিউ। আমরা বেলার দিকে কিন্তু জলে নামবো, এখন নামতে পারবো না। বেলার দিকে আমরা জলে নামবো। সবাই জাল টানতে চলে এসছে, মানে ওখানে মানে মাছ ধরার জন্য। এইভাবে এই দড়িটা একদম ওই শেষে গেছে, ওই যে নৌকা দূরে দেখা যাচ্ছে, এই যে দড়ি গেছে দেখো তোমরা, এই যে দড়ি গেছে, এটা দিয়ে দড়িটা একদম ওই নৌকায় গেছে। সবাই এখন জাল টানছে, দড়িটাকে টেনে জালটাকে নিয়ে আসবে। বেশ ভালো লাগছে। এটা কিন্তু নতুন করেছে, মানে দীঘার নতুন একটা ইনোভেশন। ওখানে বসে দোলনার মতো করা আছে, দারুণ ব্যাপার। কিন্তু এটা এখন সকালের দিকে ওপেন হবে না, এটা বেলায় ওপেন হবে। প্রায় 6:30 ওভার হয়ে গেছে। তো আমরা এখন এই সমুদ্রের পাড় দিয়ে হেঁটে যাচ্ছি আর আমার সাথে যে ভাই রয়েছে, কোথায় গেল দেখতে পাচ্ছি না। ও আচ্ছা এদিকে আছে। এই সমুদ্রের পাড় দিয়ে আমরা হেঁটে এখন ঘুরে বেড়াচ্ছি। আর এখনো ড্রোনের মানে দীঘাতে না ড্রোনের পারমিশন নেই, আমাদেরকে উদয়পুর যেতে হবে, ওই দিকে একদম উদয়পুরে গিয়ে তবে ড্রোনের পারমিশন পাবো। আর এখন জোয়ার চলছে, ভাটা এখন হয়নি, ভাটা হবে তারপরে কিন্তু আমরা জলে নামবো। আর সেসব ফুটেজটা তোমাদের দেখাবো। দারুণ লাগছে। কেমন লাগছে? ভালো লাগছে তো? হ্যাঁ সেটাই। আসতে দেখো এই দিকটা দেখো তোমরা একবার, এই যে ওয়াও সেই। জল খেয়ে নিলাম, এগুলো 50 টাকা করে, ওগুলো 40 টাকা করে। দাদা থ্যাংক ইউ, দারুণ ছিল ডাবের জল। এই যে আমরা এখন আখের রস খাবো। একটা আখের রসের এই গ্লাসগুলোর দাম হচ্ছে 15 টাকা করে, একটা 20 টাকা করে। আমরা 15 টাকাটা নেবো।
আমরা এখানে বেরি, এখানে বেরি। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। এই যে এক গ্লাস আখের রস 15 টাকা। কত সুন্দর সুন্দর, মানে একদম দীঘার যে বিচ রয়েছে সেই বিচের পাশে দোকানপাট সব বসে গেছে। এই যে দীঘা সমুদ্র সৈকত, এইগুলো দেখো কত সুন্দর। চাবির রিং থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপত্র, পেন, A to Z সব রয়েছে। এখানে আবার আংটিও বিক্রি হচ্ছে সকাল সকাল, বেশ ভালো। এখানে চুড়ি কি এগুলো বিক্রি হচ্ছে, হার, আয়না। আমার একটা লাগবে, এগুলো কিরকম দাম আছে গো? 50 টাকা। চান করতে আমি এটা একটা নিয়ে যাবো। হ্যাঁ এসে আর একটু ভিডিওটা, এটা 50 টাকা দাম আছে, আমাদের ওখানে 50 টাকায় দাম। এগুলো স্টিক রয়েছে, এই স্টিকগুলো 100 টাকা করে, 100 250। আচ্ছা, ফোনপে দেখো, ফোনপে স্ক্যানার দেখো কত সুন্দর। আমার 250 টাকা পড়বে, কারণ এই ফোনটা কানেক্ট করার জন্য না। হ্যাঁ 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 দাদা, এখানে বেরি। আচ্ছা, সানগ্লাস আনতেও ভুলে গেছি, এখান থেকে সানগ্লাস আসার সময় একটা নিয়ে নেবো, স্নান করতে যখন আসবো তখন। তুমি একটা নেবে না? মোটামুটি 100 টাকা 150 টাকার মধ্যে ভালো ভালো সানগ্লাস পাওয়া যাবে। চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক, চলো। এই যে আই লাভ বর্ধমানের ফ্ল্যাগটা নিয়ে আমরা একটা ভিডিও করছিলাম, ঠিক আছে? ওড়াও ফ্ল্যাগটা ওড়াও, আই লাভ বর্ধমান, ঠিক। অনেক কালেকশন আছে। মা বলছে নাকি শাঁখা নেবে, মা শাঁখা দেখবে, তো মায়ের জন্য আবার আসলাম। দেখো সকাল সকাল খাবার রেডি হচ্ছে, কচুরি, ঘুগনি, মুড়ি, পরোটা সব কিছু এখানে পাওয়া যাবে। আর ওই দোকানে একটা আছে পূর্ণিমা রেস্টুরেন্ট, ওখানে আমি যাব খাবার খেতে। এখন আমরা রুমে যাচ্ছি, রুমে গিয়ে ফ্রেশ হবো প্রথমে। সো এটা হচ্ছে আমাদের রুম। এই যে এই রুমটা 1100 টাকা নিয়েছে টোটাল। এরকম একটা সুন্দর বেড, এদিকে একটা বেড, দুটো বেড, আর এদিকে ব্যালকনি রয়েছে সাইডে করে। এটা হচ্ছে রুম থেকে জাস্ট আসলাম আর ড্রেস আপটা চেঞ্জ করে নিলাম। আর এখন যাব পূর্ণিমা রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট, সেখানে সকালে ব্রেকফাস্ট করব। আর এখন ঘড়িতে বাজছে 8:30। তো মোটামুটি একদম এই বিচের ধারেই কিন্তু রেস্টুরেন্ট আছে একটা, ওখানেই খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে তারপরে আমরা জলের দিকে যাবো। ড্রোন নিয়ে এসেছি, ড্রোনটা একবার কানেক্ট করবো। হচ্ছে দীঘার বিচটা ওই সামনেটা, আর এটা হচ্ছে পূর্ণিমা রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। বাঙালি খাবার, চাইনিজ খাবার, ইন্ডিয়ান সব কিছু পাওয়া যায়। এই তো চলে এসেছি, বললাম চলে আসবো। এই তো দুজনই ঘুগনি মুড়ি, তাই তো? ও এটাও আপনাদেরই? ও, ঘুগনি মুড়ি চলে এসছে। এটার দাম হচ্ছে 20 টাকা। এখানে ঘুগনি আছে, মুড়ি আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে। চলো খাওয়া দাওয়া করো না আগে, ঠিক আছে? খেয়ে না তারপরে। সো গাইস খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর এখন আবার যাবো দীঘার উদ্দেশ্যে, মানে বিচের উদ্দেশ্যে যাবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন 8:30 9টার কাছে বেজে গেছে। আর সামনে ভাবছি সানগ্লাস নেবো। সানগ্লাস নেবে? সানগ্লাস, হ্যাঁ সানগ্লাস নেবে? আমাকেও একটা সানগ্লাস নিতে হবে, সানগ্লাস আনতে ভুলে গেছি। যেহেতু রোদও রয়েছে, তাছাড়া যখন সমুদ্রে নামবো তখনও তো সানগ্লাস লাগবে। চলো আগে ড্রোনটা কানেক্ট করে ওইদিকে যাই, চলো। এখন কিন্তু ফাটা হয়ে গেছে, তো আমরা এখন ওই সাইডে যাব, কিছু ইনস্টাগ্রামে রিলসের জন্য কিছু ভিডিও করব। আর আমার ভাই আছে, এই যে ওকে এখন ঠান্ডা লাগছে খুব, তার জন্য ফেসটা ঢেকে রেখেছে। কি লিখছো? এ আবার কি লিখছে এখানে? বি দেখি, বি ফর, আচ্ছা বি ফর বিপ্লব। হ্যাঁ এটা কমপ্লিট করে দিয়ে দেখাবো সবাইকে। ওইখানে লিখছে বি ফর BIPLOB, বি ফর বিপ্লব। সুরিয়া, থ্যাংক ইউ সুরিয়া, এত সুন্দর একটা এখানে করে দেওয়ার জন্য। বি ফর বিপ্লব, এটা সুরিয়া করেছে, থ্যাংক ইউ। অ্যান্ড আই লাভ ইউ টু। মিথ্যা কথা বলছো? হ্যাঁ বলবো, ভিডিওতে বলবো সবাইকে। এমন এভাবে তুই থেকে যা।
মানে আমরা এখন উড়িষ্যা এসে পৌঁছে গেছি, উড়িষ্যার উদয়পুর। তো এখানে কিন্তু পরিবেশটা দীঘার থেকে পুরো সম্পূর্ণভাবে আলাদা, মানে দীঘার কালচার আলাদা আর উড়িষ্যার কালচার কিন্তু আলাদা। এখানে গাড়ি রয়েছে, মানে 2 চাকা গাড়ি যেগুলো স্কুটি, সেই স্কুটি করে কিন্তু এখানে পার্কিং করতে পারবো, ঘুরতে পারবো। তার জন্য 100 টাকা, 150 টাকা, 200, 300, 250 বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে রয়েছে। এখানে তোমাদের দেখায় এই যে কাঁকড়া, এখানে কিন্তু উদয়পুরের অর্থাৎ উড়িষ্যার কাঁকড়া কিন্তু বিশাল ফেমাস। এগুলো কি নাম এটার? ও এগুলোই তো কাঁকড়া। কত ভেরিয়েন্ট কাঁকড়া, এগুলো সব রান্না করে খাওয়া যায়, খেতে হয়। এখানে রান্না হয়েও যায়। এখানে হচ্ছে এখানে সামুদ্রিক মাছ এগুলো। এই কাঁকড়াটা দেখো কেমন দেখতে। এই যে এখানে ঘোড়াও রয়েছে, ঘোড়ার পিঠে চড়ে এখানে কিন্তু দীঘার সমুদ্রে সি বিচে ঘোরা যাবে। কত টাকা করে নেয় জানতে হবে। হাইট দেখো, অনেক হাইট তো। ঘোড়া কত করে? 100 টাকা করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 100 টাকায় ঘোড়া। এই যে এই ঘোড়াগুলো রয়েছে, এগুলো 100 টাকা করে। ঘোড়ার পিঠে চড়ে একটু সমুদ্র বিচটা ঘোরার জন্য। এগুলো হুক্কা মনে হচ্ছে, এগুলোকে হুক্কা বলে। এই যে হ্যাঁ, পাইপের মধ্যে খায় যেগুলো, এগুলো হুক্কা বলে। 6টা নিয়ে নিন, একসঙ্গে 6টা নিলে 50 আর 50 টাকা, 8 টাকা করে পড়ে যাবে। কোনটা নেবে তুমি? কোনটা নেবে? এটা নেবে? দিকে দেখি কি আছে। 10 টাকা ধূপদানি। ধূপদানি এটা? আচ্ছা, এটা ধূপদানি 10 টাকা দাম। ঠিক আছে। এটা 10 টাকা। এটা কি ধূপদানি? ধূপদানি 10 টাকা। ধূপদানি 10 টাকা। কোনটা নেবে না? মাথার ক্লিপ আছে, সবই রয়েছে 10 টাকা। কোনটা নিচ্ছ তুমি? 3টে। দেখি কি কি নিচ্ছ দেখো। একটা ধূপদানি, একটা হচ্ছে এটা কি জিনিস? এটা কানের, আর এটা মাথার ক্লিপ। 3টে নিয়ে নাও স্যার। আমরা এখানে বাড়ি। আচ্ছা আচ্ছা। এখন 10:30 বাজছে। তো আমরা উড়িষ্যা থেকে চলে আসলাম এখন দীঘায়, আর এখন রুমের উদ্দেশ্যে যাচ্ছি। সো এই ভিডিওটা বেশি লং করবো না, এই ভিডিওটা নিয়ে শেষ করছি। দেখা হবে তোমার সাথে নতুন ভিডিওতে। স্টে টিউন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। লাভ ইউ অল, কিপ সাপোর্টিং মি। বি ফর বিপ্লব, বি ফর